ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ব্যাকরণের একটা উল্লেখযোগ্য টপিক সমীভবন এই বিষয়ে আজকে একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। যারা সমীভবন কিভাবে করতে হবে বুঝে উঠতে পারছেন না বা বুঝে উঠতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমীভবন। সর্বপ্রথম এটা কিন্তু ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা অংশ, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সমীভবন মানে কি? সমী মানে হচ্ছে এক, আর ভবন মানে হচ্ছে হওয়া। তার মানে আমরা এক কথায় বলতে পারি সমীভবন মানে হচ্ছে এক হওয়া বা সমান হওয়া, এটাও বলা যেতে পারে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই যে সমীভবন, এটা বাংলা ব্যাকরণে প্রকারভেদ হচ্ছে তিন প্রকার। প্রকারভেদ তিন প্রকার। সেই তিন প্রকার কি কি আমরা যদি এটা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই সমীভবন বিষয়টা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বুঝে নিতে পারবো। তাহলে ব্যাকরণ নিয়ে আমাদেরকে আর ভয় করার কোনো দরকার নেই। তো দেখো, এক নম্বর হচ্ছে প্রগত সমীভবন। প্রগত সমীভবন। দুই নম্বর হচ্ছে পরাগত সমীভবন। আর তিন নাম্বার হচ্ছে অন্যান্য সমীভবন। তাহলে আমাদের প্রগত, পরাগত আর অন্যান্য এই তিনটের মানেকে আগে জানতে হবে। দেখো, সমীভবন মানে তো আমরা বুঝিয়ে নিয়েছি যে এক হওয়া। এবার প্রগত মানে হচ্ছে কি বলতো? প্রথমটা এক হবে, প্রথমটা এক হবে। আর পরাগত মানে কি? পরেরটা এক হবে। পরেরটা এক হবে। আর অন্যান্য মানে কি বলতো? না প্রথমেরটা এক হবে না পরেরটা এক হবে, এখানে টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা এখানে মনে রাখার জন্য বলতে পারি ফুললি চেঞ্জ। ফুললি চেঞ্জ। ঠিক আছে, তো চলো আমরা আগে দু একটা উদাহরণের সাহায্যে এটাকে মেলানোর চেষ্টা করি। ধরে নাও আমি এখানে লিখলাম প দয়ময়, পদ্ম থেকে আমি করে দিলাম পদ্ম। দেখো এখানে ভালো করে, এখানে ছিল দ আর ম, আর এখানে কি হয়েছে? দ দ। এবার এখানে তোমরা একটু ভালো করে দেখো তো, এটা হচ্ছে আমার প্রথম, এটা প্রথম, এটা পরেরটা, এটা পরেরটা। আর আমি বলেছিলাম যে প্রগত সমীভবনে প্রথমটা এক হবে। তার মানে কি দ দয়ের জায়গায় আছে, কিন্তু এখানে মটা বা দ হয়ে গেছে। তার মানে কি এখানে প্রথমটা স্থির আছে, প্রথমটা মিল আছে। তাই এটা হচ্ছে একটা পারফেক্ট প্রগত সমীভবনের উদাহরণ। চলো আমরা আরো একটা দেখার চেষ্টা করি। চন্দন। দেখো এই জায়গাটায় এখানে কি আছে? দন্তা ন আছে আর দ আছে, তাই না? এই যুক্ত বর্ণের মধ্যে। ঠিক এখানে যুক্ত বর্ণের মধ্যে কি আছে? দন্তা ন আছে আর ন আছে। দেখো তো এখানে ভালো করে, এই দন্তান্ন প্রথমেরটা স্থির আছে, কিন্তু এই যে শেষেরটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এখানে প্রথমেরটা স্থির আছে, তার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট প্রগত সমীভবনের উদাহরণ। আমরা যদি আরো একটা দেখার চেষ্টা করি, ধরে নাও লেখা আছে চক্র, এটাকে আমরা করে দিলাম চক্র। দেখো তো এই জায়গাটার মধ্যে ক আর র আছে, আছে? আর এদিকে কি আছে? ক ক। তো ভালো করে দেখো তো, এখানে প্রথমটা স্থির আছে না? প্রথমটা এক আছে, আর এখানে র ছিল, এটা ক হয়ে গেছে। তার মানে কি এটা চেঞ্জ হয়ে গেছে। যদি প্রথমটা স্থির থাকে তাহলে সেটা হচ্ছে একটা প্রগত সমীভবনের উদাহরণ। আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। আচ্ছা, চলো এবার আমরা পরাগতটা দেখার চেষ্টা করি। ব্যাপার গল্প করছো কেন? গল্প করা যাবে না, ক্লাসে শিখতে গেলে গল্প করা যাবে না।
এই তোমাদের গল্প শুনে আমার কিন্তু একটা উদাহরণের কথা মনে পড়ে গেল। তো পরাগতর উদাহরণটা কেমন? এই যে গল্প করছিলে তোমরা, এই গল্পকে অনেকে এরকমও বলে গপ্প। এই জায়গায় ভালো করে ফলো করো তো, এখানে ছিল ল আর প আছে, আর এদিকে হয়েছে দুটোই প। এবার এখানে এইটার সঙ্গে কি এটা মিলছে? এটা কিন্তু মিলছে না। দেখো এখানে কিন্তু লয়ের জায়গায় প হয়ে গেছে, আর এখানে প এর জায়গায় প আছে। তার মানে এখানে কি পরেরটা স্থির আছে না সুজয়? পরেরটা স্থির আছে। তো তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা পরাগত সমীভবনের উদাহরণ। চলো আমরা আরো দু তিনটে উদাহরণ দিই। ধর্ম, ধর্মকে আমরা অনেকে বলি ধম্ম। দেখো এখানে প্রথমে আছে র, তারপরে আছে ম, আর এখানে আছে দুটোই ম। ভালো করে ফলো করো, সেকেন্ডটা মিল আছে, কিন্তু প্রথমটা কি মিল আছে? নেই। তাই এখানেও দেখো পরেরটা স্থির। তাই এটাও হচ্ছে একটা পারফেক্ট পরাগত সমীভবনের উদাহরণ। চলো আরো একটা দেখে নিই। জন্ম, এই জন্মকে অনেকে বলে জন্ম। দেখো এই জায়গায় ভালো করে দন্ত ন আছে আর ম আছে, আছে নয়ে ময়, আর এখানে কি হয়ে গেছে দুটোই ম। এখানে স্বরূপ তুমি বলো তো কোনটা স্থির আছে? সুন্দর, এই দ্বিতীয়টা স্থির আছে, আর প্রথমটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে পারফেক্ট একটা পরাগত সমীভবনের উদাহরণ। আশা করি তোমরা এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার চলো অন্যান্য সমীভবন। অন্যান্য মানে আমি আগেই বলেছি ফুললি চেঞ্জ, না এখানে প্রথমেরটা স্থির থাকবে না দ্বিতীয়টা স্থির থাকবে, কোনোটাই স্থির থাকবে না। তার মানে কি এটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। কেমন ভাবে দেখো, ধরে নাও একটা শব্দ আছে বৎসর। এই বৎসরকে আমরা অনেকে বলি বৎসর। দেখো এখানে ছিল খণ্ডের ত আর এখানে দন্তস্ব, আর এখানে হয়েছে চ আর এখানে ছ। কোনোটার সঙ্গে কোনোটা মিলছে? কোনোটা কি মিলছে? মিলছে না। খণ্ডের তর জায়গায় চলে এসেছে চ, দন্তার ছয়ের জায়গায় চলে এসেছে ছ। তার মানে কোনোটাই কোনোটার সঙ্গে মিলছে না, তার মানে টোটালটা চেঞ্জ। তাহলে এটা হয়ে গেল তোমার অন্যান্য সমীভবন। এছাড়াও আমরা বৎসরের মতো আমরা বলতে পারি উৎসব, বলতে পারি উৎসবকে আমরা বলতে পারি উৎসব। উৎসবকে আমরা বলতে পারি উৎসব। ঠিক এখানেও তাই, খণ্ডেরটা দন্তস্ব আছে, এখানে চ আর ছ হয়ে গেছে। তার মানে কোনোটাই কোনোটার সঙ্গে মিলছে না। আমরা মৎস্যকে মৎস্য বলতে পারি ঠিক একই রকম ভাবে। এগুলো প্রত্যেকটা হচ্ছে কিসের উদাহরণ? সেগুলো হচ্ছে অন্যান্য সমীভবনের উদাহরণ। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। আর একটা আমরা যদি উদাহরণ দিই, মিথ্যা। অনেকে মিথ্যাকে বলে মিথ্যা। দেখো তো এখানে থ আর জ ফলা আছে, কিন্তু এখানে চ আর ছ আছে, কোনোটা মিলছে? মিলছে না। তাহলে এগুলো হচ্ছে সব হচ্ছে কি অন্যান্য সমীভবনের উদাহরণ। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তো বন্ধুরা কেমন হলো আজকের আলোচনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে সে আবার একটা ছোট্ট একটা অনুরোধ, যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।